2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে নিউ ট্যাক্সে 12.75 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো আয়কর দিতে হবে না। এটি মূলত বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। সেকশন 87 এর অধীনে এই ছাড় পাওয়া যাবে, তবে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। আজ বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে 12,75,000 টাকা পর্যন্ত আয় শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এবার সেই নিয়মের কোনো পরিবর্তন তিনি করেননি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কর ব্যবস্থায় আয়করের হার ধাপে ধাপে নির্ধারিত হয়েছে। নতুন স্ল্যাবে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয় শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এরপর 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 5%, 8 থেকে 12 লক্ষ টাকা আয় 10% এবং 12 থেকে 16 লক্ষ টাকা আয়ে 15% দিতে হবে কর। তবে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার। এছাড়া নতুন স্ল্যাবে 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 20%, 20 থেকে 24 লক্ষ টাকা আয়ে 25% এবং 24 থেকে ওপরে আয়ের ক্ষেত্রে 30% করে কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতদিন পর্যন্ত বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হচ্ছিল না কোনো কর। বছরে আয়ের পরিমাণ 3 থেকে 7 লক্ষ টাকা হলে কর ধার্য হতো 5%। নোট: বেতনভোগীরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের এবং সেকশন 87 রিবেটের সুবিধে পেয়ে 12.75 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হবে না। নতুন কর কাঠামোর পুরনো স্ল্যাব অনুযায়ী 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 10% কর ধার্য করেছিল কেন্দ্র। 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 15%, 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত 20% এবং 15 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হতো 30%। সুবিধে কি? কর কাঠামো আরো সহজ হয়েছে। কম আয়ের ব্যক্তিরা বড় বড় ছাড় পাবেন। কর দাখিলের ঝামেলা কমেছে। অসুবিধে কি? পুরনো রিগেইমের মতো কর ছাড় নেই। বেতনভোগী ছাড়া অন্যান্যদের জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়। নতুন কর নীতি কি সত্যি মধ্যবিত্তের জন্য সুবিধাজনক? বাজেট ভাষণে নির্মলা সীতারামন জানিয়েছেন, ফেসলেস অ্যাসেসমেন্ট ও দ্রুত রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। ফলে করদাতাদের ঝামেলা কমবে। তবে নতুন কর ব্যবস্থায় পুরনো রিগেইমের বিভিন্ন ছাড় ও বিনিয়োগের সুবিধে নেই।